এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছে মিমা। তো এখন বাজে সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে আমি প্রথমে শুরু করছি পুজো দিয়ে, মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে পুজো দিতে চলে এসেছি ওপরে। তো এগুলো হচ্ছে আমাদের গাছের ফুল। আগের ভিডিওতে আমি আমার বৃহস্পতিবারের পুরো পুজোটা তোমাদেরকে দেখিয়েছি। তো এই যে মিষ্টি রাখার কোনো উপায় নেই, যেখানে রাখবো মিষ্টি সেখানে কালো পিঁপড়ে এসে মিষ্টিতে হামলা করে। আর মানে কালো পিঁপড়ে বলতে সরু কালো কালো পিঁপড়ে। তো আমি লক্ষ্মী ঠাকুরের ঘট বসাবো বলে ঘটের তলার যে আমি পাত্রটা দিই সেখানে আমি দুব্বো আর 5টা সিঁদুরের ফোঁটা দিলাম আর কিছুটা ধান দিলাম এর উপরে ঘট বসাবো বলে। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা আমি আগেও দিয়েছি, বৃহস্পতিবারে পুজোর ভিডিও, যে আমি কিভাবে পুজো দিয়েছি। জাস্ট আমি ভিডিওটাই দিয়েছিলাম পুজোর। আর ওখানে এটাও শেয়ার করেছিলাম যে আমার দিদি এসছে বলে আমি ভিডিও দিতে পারছি না কন্টিনিউ, তো দিদি আজকে চলে গেল। তো যাই হোক, তো অনেক দিন পর যেহেতু দিদি বাড়িতে এসেছিলো, তো আমি আর ভিডিও ক্যাপচার করিনি, ওর সাথে সময় কাটিয়েছি, গল্প করেছি। কারণ সব সময় তো আমি দিদিকে পাই না, আর দিদি হচ্ছে আমার মায়ের জায়গায়। আমি দিদিকে খুব ভালোবাসি, আর দিদি তো আমাকে আরও বেশি ভালোবাসে। তো ভালোবাসা মানুষের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে, তাই জন্য আমি সময় একটু নষ্ট করিনি। যত গল্প, যত আড্ডা, যত হাসি কদিনেই করেছি, এজন্য ভিডিও দিতে লেট হয়েছে। তো আমি ঘরটা সাজিয়ে নিচ্ছি, পান পাতা, তারপর আমের পল্লব, কলা। বৃহস্পতিবারের পুজো আমি আগের ব্লগেও বলেছি যে অনেক আগে দিয়েছিলাম। তো খুব টায়ার্ড এই কারণে যে একটার পর একটা, মানে আজকে আমি ঘর গুছিয়েছি, আমি আমার রুমটা, তারপর সোফার রুমটা এত গুছিয়েছি না, মানে টায়ার্ড হয়ে গেছে। তো ভিডিও ঠিকঠাক টাইমে এডিটও করতে পারিনি বলে আপলোড করতে লেট হলো। তোমরা একটু মানিয়ে নিও। আর একটা জিনিস কি বলো তো, যে পুজো দিলে না মনটা খুব শান্তি লাগে, মানে নেগেটিভিটি কাজ করে না, ভুলভাল থিঙ্কিংও আসে না, শুধু ভালো দিকটাই আসে, ভালো ভাবনা, ভালো চিন্তা। এই জন্য না পুজো দেওয়া সবারই দেওয়া উচিত। যাদের মনে তো বিষপাপ রয়েছে তারা, আমি মনে করি তাদের খুব মন দিয়ে পুজো দেওয়া উচিত, তাতে যদি মনে যাদের বিষ থাকে সে বিষটাও কেটে যায়। আমি কিন্তু সবসময় পুজো দিই না, তবে আমি স্নান করে ঠাকুরকে আমি ধূপকাঠি দেখাই, ফুল দিই। বাট এই যে হয় না ভোগ নিবেদন করা, সেটা তো মা সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে দেয়, যে কারণের জন্য আমি আর দিই না। আবার অনেকে আছে যে এত শয়তান, নিজের পাপ লুকানোর জন্য ভগবানকে পুজো করে। আমি মনে করি যে মানব সেবার মধ্যে ঈশ্বর সেবা আছে, ঈশ্বরকে আলাদা করে পাওয়া যায় না, মানুষকে সেবা করলে ঈশ্বরকে পাওয়া যায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে মানুষদের পাশে দাঁড়ায় না, তাহলে তারা কেন পুজো করে? আমার মাথায় না এরকম অনেক থিঙ্কিং ঘোরে। যে মানুষ যখন পুজো দেয় সব কিছু, মানে আত্ম অহংকার পাপ সব ত্যাগ করে খোলা মনে নিষ্ঠা মনে পুজো দেওয়া উচিত। বাট এখনকার দিনে মানুষেরা সেই জিনিসটা করে না। আমার এরকম অনেক দেখা মানুষ আছে যে ঠাকুরের আড়ালে নিজের পাপ ঢাকে, মানে লোককে জ্ঞান দেবে ঠাকুরের সম্বন্ধে, কিন্তু নিজে সেটা অ্যাপ্লাই করবে না, শয়তানি থাকবে। আমি দেখেছি আশেপাশে, দেখি তো আশেপাশে মানুষেরা কীরকম। তারপর এমন তো না যে বাড়ি থেকে বেরোয় না, দুনিয়ার খবর রাখে না। তো বড় হচ্ছে, দুনিয়ার খবর তো রাখাই উচিত। তো আমি দেখি যে অনেক মানুষেরা নিজের পাপ লুকানোর জন্য পুজো করে, স্বার্থের জন্য পুজো করে। আমি মনে করি যে ঠাকুরের কাছে কোনো স্বার্থ রাখতে নেই। ঠাকুর জানে যে তোমার কি প্রয়োজন, কতটা কি প্রয়োজন, ঠাকুর তোমাকে ঠিক ততটাই দেবে।
তো আমিও এটাই মনে করি, আমি পুজো দিয়ে কখনো ভগবানের দিয়ে কিছু চাই না, আমি চাই সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক। কারণ ভগবান জানে যে আমার কি প্রয়োজন আর কি প্রয়োজন নেই। তো যেটা প্রয়োজন হবে ঠিক সময় মতন ভগবান আমাকে সেটা দেবে, আমাকে চাইতে হবে না, শুধু ভক্তিটা রাখতে হবে মনে আর বিশ্বাস। আমার মা, বাবা, দিদি, আমি, আমরা চারজনা ঠাকুর ভক্ত। আমার মা বাবা ছোটবেলা থেকেই শিখিয়েছে যে কখনো স্বার্থ নিয়ে কখনো কারোর কাছে যেতে নেই, সে মানুষই হোক কিংবা ভগবানই হোক। শুধু ভগবানকে বলতে যে তুমিও ভালো থাকো আর আমরাও যেন ভালো থাকি। তো এই জিনিসটা শিখে এসছে, তো চাওয়া পাওয়া আর নেই। যেটা মনে হবে ভগবানের যে আমাকে দেওয়া উচিত, ভগবান নিশ্চয়ই সেটা আমাকে দেবে। আর সবার কপাল সমান থাকে না যে তার আছে বলে আমারও সেটা লাগবে, তাই না? অনেক জ্ঞান দিয়ে ফেললাম বলো, কিন্তু কথাগুলো একটু ভেবে দেখো যে কথাগুলো আমার ভুল নয়, ঠিকই কথা, একদমই ভুল নয়। আমার মা যখন পুজো দেয় না, মানুষ যতই ডাকুক, বিশেষ করে গীতা পাঠ করার সময় মা কথার উত্তরই দেবে না, কারণ মা একদম নিষ্ঠা মনে পুজো দেয়। এগুলো হচ্ছে আমাদের সাদা ফুল, আমাদের গাছের ফুল, আমি ঠিক নামটা বলতে পারছি না, মনে আসছে না। ফুল দিয়ে পুজো দিতে এত ভালো লাগে, মনে হচ্ছে আরো ফুল থাকলে সিংহাসনটা আর যদি সাজাতে পারতাম। আগে না আমি ছোটবেলায় খুব পুজো দিতাম, রেগুলার পুজো দিতাম, মা পুজো দেওয়ার পরও পুজো দিতাম, এরকম একটা ব্যাপার। আবার মাকে বলতাম না তুমি পুজো দেবে না, আমি পুজো দেবো। সে ছোটবেলার স্মৃতি। এটা হচ্ছে আমাদের গীতা, গীতার উপর তো ফুল দিতে হয়, তাই ফুল দিলাম। আমাদের ঘরে দেখো কত ঠাকুর আছে মন্দিরে। আর আমার রুমে তো আমি একদিন যখন রুম ট্যুর দেবো না, দেখো আমার আমার রুমে অনেক অনেক ঠাকুর আছে। বিশেষ করে মা তারা বেশি আছে, গণেশ আছে, কারণ আমি গণেশ ঠাকুরকে ভাই মানি। অনেক আছে, শুধু আমার ঘরে না, সব ঘরেই, কিন্তু আমার ঘরে একটু বেশি। আমি মা তারাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তো এইভাবেই আমি আমার বৃহস্পতিবারে পুজো দিই। আর যেহেতু বললাম যে সরি হাই উঠেছিল, ঘুম পেয়ে গেছে। তো যেহেতু আমি বললাম যে আমার দিদি এসেছিলো, তো মানে যখন মানুষ কাছে থাকে তখন মানুষের আমরা ভ্যালু বুঝি না, ভ্যালু তখনই বুঝি যখন কোনো মানুষ কাছ থেকে চলে যায় অনেকটা দূর, অনেক দিন পর তার সাথে মানে সাক্ষাৎ হয়, মিট হয়। ফোনে তো কথা হয়, কিন্তু সামনে থেকে যে কথাটা হয় না, সেটা কখনো ফোনে মেটে না। কথায় আছে না যে দুধের স্বাদ ঘোলে মেটে না, তো সেটাই। আর যখন দিদি আসে না, কত আনন্দ লাগে, কত ভালো লাগে। আর যখন চলে যায় না, সবাইকে কাঁদিয়ে যায়। আমি তো খুব কাঁদি। তারপর এতটা ভালো লাগলাম পুজো দিয়ে এসে, লুচি ছোলার ডাল। ব্রেকফাস্টটা তো মাই বানিয়েছে, আর লুচি ছোলার ডাল আমার দিদির খুব
পছন্দের একটা ব্রেকফাস্ট। তারপর দেখো ওয়েদারটা কেমন একটা চেঞ্জ হয়ে গেল, কারণ রোদ্দুরও আছে, মেঘও ডাকছে, ও বৃষ্টিও হচ্ছে। না কোনো মেঘলা ওয়েদার, না কোনো কিছু, এদিকে রোদ্দুর। মানে ছোটবেলায় না আমরা বলতাম কি, রোদ্দুরে যখন বৃষ্টি হচ্ছে তার মানে শিয়ালের বিয়ে হচ্ছে। ছোটবেলায় আমি এটা খুব ভাবতাম। মাও বলতো যে শিয়ালের বৃষ্টি হচ্ছে, কারণ রোদ্দুরে নাকি শিয়ালের বৃষ্টি হয়। একটা স্টোরিও আমি শুনেছিলাম, এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু সেটাও শেয়ার করতাম। দেখতে পাচ্ছ রোদ্দুর, দেখো ছায়া, রোদ্দুরে ঝমঝমি বৃষ্টি, আবার মেঘ ঢাকা। তো যাই হোক, যেহেতু স্নানটা আমার হয়ে গেছিলো সকালে, তো লাঞ্চ করতে এলাম। লাঞ্চে ছিল সয়াবিনের তরকারি, মুগ ডাল, পুঁই শাকের চচ্চড়ি, ঘ্যাট যাই বলো বলতে পারো, পটল ভাজা। তারপর এই ড্রিঙ্কটা না আমি ফার্স্ট টাইম খেলাম। লেমন লেমন খেতে আমার খুব একটা ভালো লাগেনি। আমার স্প্রাইট খুব ভালো লাগে, যেহেতু ঝাঁঝালো হয়। তো খেলাম মিষ্টি মিষ্টি, তাও খারাপ না, ভালো। তো খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেতে না খুব ভালো লাগে, খাবারটা হজম হয়ে যায়। তারপরে আমি, মা, দিদি সারা দুপুর গল্প করলাম। তারপর দিদি যেহেতু বাড়ি চলে যাবে, তো দিদি না খুব মালপোয়া খেতে ভালোবাসে, তাই জন্য মা দিদির জন্য মালপোয়া বানাচ্ছে, দিদি নিয়ে যাবে। আর আমার মা না মালপোয়া খুব সুন্দর বানায়, অন্যকে যেমন বানায় খুব মিষ্টি হয়, ফোলা ফোলা হয়, দোকানে যে মালপোয়াগুলো পাওয়া যায়। আর আমার মা মালপোয়া এত নরম তুলতুলে করে, আর খেতে তো অমায়িক লাগে। আর সবচেয়ে বড় কথা, গরম গরম খাওয়াচ্ছে না, ফ্রিজে রেখে দিলে যে মানে বাসিটা পরের দিন, তো বাসি মালপোয়াটা না খেতে আরও টেস্টি লাগে, তাই না বলো? আমার তো খুব ভালো লাগে, গরম গরম ভালো লাগে, ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে। আর যখন বাসিটা হয়ে যায় না, তখন জমে যায়। তো তারপরে তো চা বিস্কিট আর লুচি খেলাম। তারপরে দিদি চলে গেল, এতটা মন খারাপ লাগছিল, অনেকক্ষণ শুয়ে শুয়ে কাঁদছিলাম। কারণ তোমরা রিলেট করতে পারবে কিনা আমি জানি না, খুব কষ্ট হয়। তাই জন্য কী করবো, নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য আঁকতে বসে পড়লাম মাটির গ্লাসে। ভাবলাম কি এটা করব, তো মাইন্ডটা ডাইভার্ট হবে, কাজের মধ্যে থাকবো। তো আঁকতে আঁকতে ওর কথা মনে পড়ছিল। আমি খুব ভালোবাসি দিদিকে, খুব খুব খুব। মানে ওকে ছেড়ে থাকা যে আমার পক্ষে কতটা কঠিন, সেটা আমার একলা রুম আর আমি জানি। আমার বাবা মা আমাকে খুব ট্রাই করে আমার মুডটাকে ঠিক করার। আমার বাবা খুব ভালো করে বোঝে, আমার মাও ভালো করে বোঝে যে আমার মন খারাপ, তো আমাকে হাসানোর অনেক ট্রাই করে। তারপরে আমার সাথে গল্প করে, আমাকে বলে বাবা এ ঘরে আয়, বস, গল্প কর। তো তাই কয়েকটা দিন মন খারাপ তো থাকবেই, কারণ অত তাড়াতাড়ি হয় না কোনো মানুষ ঠিক হতে। তারপরে ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আর একটা বোতল আর একটা বাটি রং করলাম, কিন্তু আর করতে ইচ্ছে করছিলো না বলে আর করলাম না, মনটা ভালো লাগছিলো না। তো তো আজকে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করলাম। দুপুরে যা খেয়েছিলাম রাতেই তাই খাবো, তাই জন্য ভিডিওটা আর বাড়ালাম না। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের এক একটা সাবস্ক্রিপশন, এক একটা সাপোর্ট আমার কাছে অনেকটা দামি। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।